নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। নবী প্রেমে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন এবারি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটু জিকিরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير أغنور محمد قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের স্মরণে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হাবিব রহমান নূরী সাহেব রঘুনাথপুর জামে মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত সহ সভাপতি বৃন্দ, প্রধান মেহমান বৃন্দ, বিশেষ মেহমান বৃন্দ, জনাব উদ্বোধক মহোদয় থেকে শুরু করে আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আহাস মাওলানা হাফিজ ওলিউল্লাহ আশিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের অন্যতম অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লক্ষ কোটি সুন্নি জনতার নয়নের মণি হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ফয়েজিয়া দরবার শরীফ, আমার আগে যিনি আপনাদের সামনে তাকরীর করলেন ইমামে রব্বানী দরবার শরীফের পীরজাদা শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজাহুল্লাহ থেকে শুরু করে আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মোশাররফ হোসেন আলী সাহেব, পীরজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান চিশতি সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরা যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মহোদয়, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে বুলন্দ আওয়াজে চিৎকার মেরে জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত উপস্থাপন করেছি। আমার বিষয়ের উপরে সেই কথাগুলি আল্লাহ যেন বলার তৌফিক দেন, আমরা সকলে দোয়া করে বলি আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই মাহফিলটা আজকে যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে, একসময় এই মাহফিলটা শেষ হয়ে যাবে, মাহফিলের প্যান্ডেলগুলি ভেঙে নিয়ে যাওয়া হবে। আগামীকাল এই সময় এই জায়গাটা খালি পড়ে থাকবে। কথা সত্য কিনা? তো ঠিক পৃথিবীতে এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমরাও একসময় নিঃশেষ হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমাকে জানাইলেন, হে বান্দা, আমার রাসূল, আমার মেহবুব, আপনি উম্মতকে, আমার বান্দাদেরকে বলেন, আমি রব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। খুব মনোযোগ দেন। এই সুন্দর মাহফিলটা আগামীকাল ঠিক একই টাইমে পরিত্যক্ত থাকবে। আজকে যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, অথবা এই মুহূর্তে আপনি যদি মারা যান, তাহলে আগামী কাল ঠিক এই সময়ে আপনি কবরে থাকবেন। কথা ঠিক কিনা? আবার বলি, আমার বিষয় হচ্ছে কবর এবং রমজান। আমি রমজানের ওয়াজ করার আগে আপনাদেরকে কবরে নিয়ে যাই, পরে কবর থেকে উঠে আসবো, আবার অসুবিধা নেই। আগে কবরে যাই, পরে আবার কবর থেকে আসবো। যারা রাস্তাঘাটে আছেন, বাহিরে আছেন, তারা ভিতরে চলে আসেন। এই সময়টা কি সময় আপনি জানেন? এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। মূলত মানুষ এই সময় ওয়াজ করে, এই সময় হচ্ছে ইবাদত করার টাইম, নসিহতের টাইম, এই সময় হচ্ছে ইবাদতের টাইম। আবার শুনুন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা এই সময় ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু আমরা এই সময়টাকে বানিয়েছি ওয়াজের সময়। এই সময় যত নসিহত করেন, মানুষের স্নায়ু তো ধরে না, কারণ এই সময় সবার স্নায়ু দুর্বল থাকে। শ্রোতা, বক্তা সবার স্নায়ু দুর্বল থাকে, যার কারণে আপনি যত ভালো ওয়াজই করবেন, এই সময় ওয়াজ ধরবে না, শুধু শুনবেন, শ্রুতির মধুর লাগবে, কিন্তু এটা মগজের ভিতরে আপনি ধরে রাখতে পারবেন না। এই সময়টা আল্লাহ তার রাসূলকে ঘুম থেকে উঠাইলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী, নবীজির একটা কম্বল ছিল। এই কম্বলটা কালো ছিল, এক পাট বিছানায় বিছাইতেন, আর এক পাট গায়ের ভিতরে জড়িয়ে রাখতেন। বুঝেন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি দুজাহানের সরদার। একটা কম্বল বিছানায় দিতেন, গান উপরে দিতেন। এই কম্বল মোড়া দিয়ে নবীজি শুয়ে আছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা,
আপনি রাতের একটা অংশ উঠে ইবাদতে বসে, নিষ্ফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা তার থেকে কম। এই সময় আল্লাহর নবী ঘুমাইতেন না, আরাকায়াতের নামাজ পড়তেন। ومن الليل فتهجد به نافلة لك عسى কিছু সময় কি সময় দেওয়া যাবে? হ্যাঁ, আমার দিকে দেখেন, আমি আগেই বলছি এটা ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু যেহেতু মাহফিল সাজানো হয়েছে সেহেতু আমাদের ওয়াজ করতেই হবে। এটা ওয়াজের সময় না, আবার বলছি এটা ইবাদতের সময়। আল্লাহ এই সময় তাহাজ্জুদের সময়, এখন 2টা বাজে, শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত চলে। রাতটাকে 3টা ভাগ করবে, সূর্য ডোবা থেকে সুবে সাদিক পর্যন্ত 3 ভাগ। 2 ভাগ ফার্স্ট, 1 ভাগ শেষ। শেষের অংশটুকু হচ্ছে তাহাজ্জুদের সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك। নবীজি, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন, আপনাকে একটা পুরস্কার দেব। আশা অবশ্যই দিয়ে দেব। أيبعثك ربك مقاما محمودا কাজী নজরুল কবিতার ছন্দ লিখছেন। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা, তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তোমার মেঘের বাণী খুদা, তোমার মেঘের বাণী। আল্লাহ বলেন, মেহবুব তাহাজ্জুদ পড়ে, আপনার একটা পুরস্কার দিবেন। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআহ। বলি, ইয়া নবী আল্লাহ, কি চাবেন? আল্লাহ আপনাকে কি দিবে? বলে, শোনো, কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলে, আপনি কি চাবেন? বলে, শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই না? আরো জোরে বলে আহা, যেমনি সুবহানাল্লাহ বলতেছেন, আমি আগে বলছি এটা তাহাজ্জুদের, এটা ইবাদতের সময়, এটা ওয়াজের সময় না। প্রিয় সম্ভবপুরবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। এই সময় ইবাদতের সময়, ওয়াজের সময় না। তারপরও কথা আমি আপনাদের সামনে বলবো, যেহেতু আমার পরে তাহিরি ভাই মুফতি সাহেব আপনাদের সামনে সে কথা বলবেন, তিনি একেবারে ফজর পর্যন্ত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় নবী ঘুমাইলেন না। পৃথিবীর কোন বুজুর্গ ওলিরা এই সময় ঘুমাইতেন না। এই সময় উঠে তারা আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদতে তারা সময় কাটাইতেন। কিন্তু খুব মনোযোগ দেন, আপনাদেরকে বলছিলাম
একটা জায়গা নিয়ে যাব, সেই জায়গার নাম কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। বন্ধু আমার মনোযোগ দেবেন, কঠিন ওই কবরে এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আগামীকাল এই সময়টা আপনি কবরে থাকবেন। কবরের ইমিগ্রেশনে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্নের জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, এটাই হলো এখন মূল বিষয়। 3টা প্রশ্ন আপনাকে করা হবে, এই 3টা প্রশ্নের জন্য আপনি রেডি আছেন কিনা। কিন্তু মনে রাখবেন, কবর থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যে, দুনিয়ার মোহে পড়ে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর পর্যন্ত সময়, কবর পর্যন্ত সময়। এই সম্মুখবাসী ভালো করে শুনে যাবেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ থেকে দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে 2 জনকে আল্লাহ तमाम দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন, শিমালে জনুবে। আবার আপনাকে বোঝাই, আধুনিক বিজ্ঞান সূর্য যেখান থেকে উঠে পৃথিবীর একবারে শেষ প্রান্ত, আজ পর্যন্ত তারা সেখানে যেতে পারে নাই। সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর একবারে শেষ প্রান্তে, আজ পর্যন্ত বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ একজন বাদশাকে এই জায়গা পাঠিয়েছিলেন। এই বাদশার নাম বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর এত বড় বাদশা, পৃথিবীর এমন একজন বাদশা যার নাম কোরআনে আমার আল্লাহ ব্যক্ত করেছেন, তার প্রশংসা আল্লাহ করেছেন। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন বাদশা যুলকারনাইন। ইয়াজুজ মাজুজ কোন দিকে হবে? উত্তর দক্ষিণ মেরুতে, পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে ইয়াজুজ মাজুজের বাসস্থান হবে। তার অনুযায়ী বোঝা যায় বর্তমান জাপান এবং বর্তমান জাপানের কোণা থেকে রাশিয়ার একবারে কোণা পর্যন্ত প্রচন্ড শীত প্রধান অঞ্চলগুলিতে পাহাড় বেষ্টিত অঞ্চল, যেখানে মানুষের কোনো বসবাস নাই, এই অঞ্চল হতে পারে। এই অঞ্চলে হযরত বাদশা যুলকারনাইন সফর করতে করতে তিনি চলে গেলেন। তেনার একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না, 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা যুলকারনাইন মনোযোগ দিয়ে শুনলেন। এই বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ আখা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়ে দিয়েছেন।
কথা বলো তোমার ভিডিওর জ্বালা আসছে কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যায়, ঠাডা পড়বে ভিডিও দেখছো তুমি তার যত সময় না আরম্ভ হয়েছে মিস হয়ে গেছে। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শয়তান কোথাকার, যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। হ্যাঁ কথা কথা ও তো অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিয়েছে হলো অরিজিনাল বেদাতি। ঠিক, মনে রেখেন। মুসলিমদের তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করুন কি লাগে বই দিচ্ছে। মাশাআল্লাহ, মেয়েটা একটা দুনিয়া এমন পাগল করছে রে ভাই। নিশিরাইতে কার বাঁশি বাজে, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই 3টা নাই ফজর উঠতে নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছি গুলো যে কোথার থেকে আসবে আমি নিজেও বুঝতে যাবো। সব কোলাকাছিতে ফেলে দেবে। এই জিন কোথার থেকে আসবে, কিছু কিছু জিনও আসবে, জিনের ওই কোলাকাছিতে দাঁড়ায় থাকে যে হুজুর এসে দিয়েছে। একসাথে করে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহর দুনিয়ার সেরা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তৈরি করে? ধরে ধীরে শিল্পী দেয় হাত দিয়ে ধরে ফেরত করে মেরে দিবে, এর সাথে মারামারি করার সুযোগ আছে। তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা, ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। সরে যায়। নূহ আলাইহিস সালামের 7টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা। প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী। এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আমাদের বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাদশা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাদশা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাদশা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাদশারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়, পশু পাখিরাও ছায়া পায়। ওই রাজা বাদশা যারা হবে তারা হলো জমিনের ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধও যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাদশারা
ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাচ্চা হবে, তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষু আলোকে সেই চোখে দেখবে। নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে। ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহব্বত করে। একজন রাজা যিনি হবেন, তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ। রাজা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার লোকেরা, তোমরা ভয় পাও না, তাহলে আমি প্রাচীর নির্মাণ করে দিব। বিরাট বড় একটা প্রাচীর, কত শত মাইল লম্বা হবে আমরা জানি না। এই প্রাচীর তিনি পাতাল পর্যন্ত মাটি খনন করলেন, সীসা আনলেন, তামা আনলেন। তামা এবং সীসাকে তিনি একসাথে গলাইলেন আগুন দিয়া। তামা সীসার মিশ্রণ দিয়ে তিনি বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ আর ভাঙতে পারে না। ওই প্রাচীর নির্মাণ করে দিয়ে আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করবে। প্রতিদিন ইয়াজুজ মাজুজ চেষ্টা করে। সুবে সাদিক যখন হয়, তখন ইয়াজুজের একটা দল প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে, কালকে সকালবেলা আবার বাকিটুকুন ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামীকাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই। যেভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার দিন সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রাচীর ভাঙার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর সয়লাব হয়ে যাবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদী নালা খাল বিল আছে, পুকুর ডুবা আছে, সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সেই সময় জিহাদ ফরজ বন্ধ হয়ে যাবে। ওই সময় আর জিহাদ ফরজ থাকবে না। জিহাদের ফরজের আইন ওই সময় রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো শক্তি দুনিয়ার কোনো মুসলমানের থাকবে না। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের জামানা। ওই সময় ঈসা রুহুল্লাহর জামানা। ঈসা আলাইহিস সালাতুস সালামকে লোকেরা যা বলবো, ঈসা আপনি রুহুল্লাহ ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন।
আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। তখন ইয়াজুজ মাজুজের জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমাদের বাঁচায় দেন। ঠিক আপনাদের প্রত্যেকের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হার আছে। এই হারের এইখানে দেখবেন এই হার আছে, একটা উঁচু হার আছে ঘাড়ের এইখানে। এই হার বরাবর ইয়াজুজ মাজুজের পোকা হবে, ক্যান্সার হবে। এক রাতে পোকা লাগবে এবং এক রাতে পোকার যন্ত্রণায় প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। কিন্তু আর একটা বিপত্তি ঘটলো, মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো আর কেউ থাকবে না। কোটি কোটি শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজের লাশ তামাম পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে। গন্ধ বের হয়ে আসবে, দুর্গন্ধে মানুষের কষ্ট হবে। আবার লোকেরা দৌড়ায় যাবে, আল্লাহ নবী ঈসা আপনি দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। ঈসা রুহুল্লাহ হাত বাড়াবে, আপনি বিপদ থেকে আপনি বাঁচায় দেন। সেই সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে বৃষ্টি হবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে বৃষ্টিপাত না হবে। বৃষ্টির কারণে তামাম পৃথিবী সয়লাব হয়ে যাবে। একাধারে 7 দিন অনর্গল পর্যন্ত বৃষ্টি হবে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে, পানির তারা ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরে নিক্ষেপ করে দিবে। আবার নদী নালা সাগর ডুবর সব আবার পানিতে সয়লাব হয়ে যাবে। খুব মনোযোগ দেন। সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর যিনি নির্মাণ করেছিলেন তিনি বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। তিনি ওনার উজিরকে ডাক দেয়া বলেন, উজির রে আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। বলে কি কাজ? বলে একটা কাজ হলো আমার কাফন যখন নিয়ে যাওয়া হবে আমার দাফন করার জন্য লাশ, খাটিয়ার বাহিরে আমার হাতখানা তোমরা বের করে রাখবা। আর রাজকোষে যত সোনা দানা টাকা পয়সা আছে, স্বর্ণ জহরত মণিমুক্তা হীরা আছে, সবগুলি আমার জানাজার রাস্তা দিয়ে ওই রাস্তার নিচ দিয়ে তোমরা বিছায় দিবা। উজিরে ডাক দিয়ে বলেন, বাদশা বলেন কি হাত কেন খালি রাখবো আমরা? আর আপনি এত বড় বাদশা, সোনা দানা কেন ওই কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে ছেড়ে দিব? যুলকারনাইন ডাক দিয়ে বললেন, এ উজির তোমরা আমার হাত কেন এই জন্য বের করে দিবা যে আমার মতো পৃথিবীর বাদশা আজকে কবরে চলে যাচ্ছে, কিন্তু এই বাদশা এত বড় বাদশা হওয়ার পরও শূন্য হাতে আল্লাহ দরবারের দিকে চলে যাচ্ছে, কোন সম্পদ সোনা দানা টাকা পয়সা কিছু নিতে পারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখলাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমাকে যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বলো বেরি। দেখলাম যাক মারিয়ে দুনিয়াদারি। বাদশা ডাকতে বলেন, উজির আমার হাতে জন্য বের করে রাখবা। পৃথিবীর বাদশা আমি, সারা পৃথিবীর বাদশা আমি, সারা দুনিয়ার বাদশা আমি। মশরিকে আর মাগরিবে, শিমালে জুনুবে আমার মতো আর কেউ বাদশাহী করতে পারবে না। আল্লাহ তামাম দুনিয়ার বাদশা করে বানাইলেন। রে উজির এই জন্য হাত কাফনের বাহিরে খাটিয়ার বাইরে রেখে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে
আমার হাত শূন্য হাত নিয়ে বাদশা কবরে চলে যাচ্ছে। সোনা সোনা দানা এই জন্য তোমরা পায়ের নিচে বিছিয়ে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে এই সোনা দানা আমায় বাঁচাইতে পারে নাই। এই সোনা দানাগুলি এই জন্য বিছাইবা যেন মানুষ জানে এই সোনা দানা কবরের জগতে কোনো কাজে লাগবে না। তাম পৃথিবী শাসন করে আমি যত সোনা দানা জোগাড় করছি, যত অর্থবিত্ত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ সোনা দানা মণিমুক্ত জহরুথিরা টুকরা আমার বিফল। এই জন্য তোমরা পায়ের নিচে ছিটাই দিবা উজির, দুইটা ওসিয়ত তোমরা আমার মানবা। পৃথিবীর এত বড় বাদশা পর্যন্ত শূন্য হাতে কবরে চলে গেল। পৃথিবীর এত বড় বাদশা, আহা, তার সোনা দানা অর্থবিত্ত টাকা পয়সা কোনো কাজে লাগলে আসলো না। এ সম্ভবপুরবাসী ভৈরবের মুসলমান কথাগুলি শুনে যাবেন। এই জন্য যুগের যুগে ওলি যারা ছিলেন তারা দুনিয়া বিরাগী হইয়া কবরে চলে গেছে। দুনিয়ার কোন সম্পদ তারা নিয়ে যান নাই। নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, সম্পদ কিছু দুনিয়াতে তারা রেখে যান নাই। এজন্য আল্লাহ বললেন আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের জন্য আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর কবর কবর। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গোটা চারি, সমন জারি গিয়াছে খরিয়ারে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। এ সম্ভবপুরবাসী, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। নবীজি বললেন আমার উম্মতের আরে মানুষদের জিন কবরে তোমরা নামাও। দুনিয়ার সব মানুষ চলে আসে, কিন্তু তোমরা তাড়াহুড়া করে কবর থেকে আসো না, কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করো, তার জন্য রবের দরবারে মাপ চাইতে থাকো। কত মানুষ মারা যায়, আজ পর্যন্ত কোনোদিন কোনো ছেলেরে দেখি নাই কোন ছেলে বলেছে আমার বাবার ঋণ মওকুফ করে কবরে দেন, ঋণ মাফ না করা পর্যন্ত আমি কবরে দেব না। আমার মায়ের ঋণ মাফ করান তারপরে কবরে দিব, মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে, যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন তোমরা ঋণ পরিশোধ করাও। বলে হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠাও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলাম, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেল, তুমি না থাকার কারণে আমার উপায় কি? সন্তান নিয়ে আমি কেমনে চলবো? আমার উপায় কি, গতি কি হবে? তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে, কিন্তু কোন স্ত্রীকে আজ পর্যন্ত বলতে শুনি নাই
আমার স্বামী ঋণ মুকুব করা তারপরে কবরে পাঠান। আমার স্বামী ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরতে গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। উহুদে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি, আপনার হানজালা উহুদে এসে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর, আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দিবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান। বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না, হুজুর, আমার স্বামীরা কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে, কিন্তু স্বামী ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও শম্ভুপুরবাসী, কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবি? একটু কুরবানি করার পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও। তত সময় পর্যন্ত দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও। আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয়, একদল আছে বলবে, তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না, যত দাঁড়াবা বেদাত। আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শম্ভুপুরবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো, আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে, উনি চলে আসেন 40 কদম দূরে। চলে আসার সাথে সাথে মুনকার নাকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। শম্ভুপুরবাসী, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর, রব মাফ করে দিবে, তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসিএসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তার দাম বেশি, তার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি, আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের,
পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে, তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আর অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরে অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিন মজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিনমজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসে মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসে মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খোদার ঘরে, খোদার ঘরে ধরে যেই কাতার, গরিব একই কাতার, খোদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠি? এটা হলো ইসলাম। ইসলামী সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখিয়ে দিলাম, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খোদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথা বিলাস বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। এই আমার দেশের বেটিরা ফুটবল খেলা, এই ফুলাপান বুঝতে কারা কারা বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছিল, হয়েছে না কিছু? প্রত্যেকবারই ঠেলে ঠকে আর ফুলাপান কান্দে। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো, পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার আমাদের দেশে আনো, আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কন না কেন? বেডি না চাইয়া, বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতে না আঙ্গুল চুষবো? কি কথা কন না কেন? কেন চুষকে? ওরাও বুঝছি তো, ওরা ওদেরকে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব দিলে খারাপ হবে। স্বাস্থ্যমন্ত্রীরা দেখেন নিজের স্বাস্থ্য থাকে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, চিকিৎসা আছে, টাকা নাই, চিকিৎসা নাই, তাহলে টাকা যে নাই চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখে। আস্তে কোন কেন জোরে বলেন? মুখ দেখে চেহারা দেখে, এইটা দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পায় না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো
যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না, গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে, ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। ঠিক আছে কিনা? আপনাদেরকে আরেকটু বুঝাই। আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলা কালা চিনে? আপনার যে জ্বর আমার সেই জ্বর, আপনারও যেই জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনি জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে, ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার কিরকম? ব্যথার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলা কালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে এই আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডির ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। বুঝতে পারছেন? তা করবেন। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন? আমরা বুঝাই আপনাদের। দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলুন আল্লাহু আকবার। আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হচ্ছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে লাভ হয় কোথায়? আমরা কোনো সুখ নেই। বিদেশে সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা শোনে, ভালো করে শুনে যান। আমাদের দেশের চালিকা সত্যি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। আমি ঠিক বললো ঠিক না, ঠিক বললো ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের বিখ্যাত ছেলে হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করাইয়া বেডিনেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে এটা মানা যায় না। আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই বই ইনশাআল্লাহ অসুবিধা নেই, কেমন সুরসুরি দিচ্ছে ওই বই ইনশাআল্লাহ। সামনে মানুষ ভোট দিল, আবার কিছু লোক আছে টাকা পয়সা নিয়ে ভোট দেয়। এরা হলো সুবিধাবাদ পার্টি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ তার দিকে ভোট দিতে হবে। কথা ঠিক আছে কি? যে লোক
খাস করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে। চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস, চোর ডাকাত, এটির সবকটা ধরবে, ধরিয়ে নেয়। পাঠান সালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়ে নেয়, এটির বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ হয়েছে? ওরা মারার দরকার নেই, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পাই তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদের ফাটাম করে মেরে দেবে। বুঝতে পারছেন না? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না। ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাতি হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসে, ধরেই না বাছাই করে ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করে। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজা চলে আসছে। আরে বাইরে জীবনে ভুল করছে, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে করছে, বাপরে বাপ, জীবনে কাজ করছে। ওদের মারা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে, জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে ওদেরকে আটকে রেখে লাগবে। ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠায় যায়, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না, মারতে হবে না। তবে সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায় তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলে ঠিক না বেশি? সব মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় সব মানুষ সুখী, কোন অসুখী ব্যক্তি নেই। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করে বাইসে থাকতেই পারে। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো, মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হ্যাঁ, একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান। দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয়। বাকি খেলে টাকা ফেরত দেয়, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিয়েছিলাম, ওনার কবরে থাকতাম না, চলে আসতেছি। আমরা রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমরা আমার দিকে থাকেন, এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই না। আমি শরম লজ্জা দেবো না, হাতটা উঠাইতে করবো না। প্রথমতেই আমার ডান পাশের মুসলিম ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এই জন্য হাত বাড়াইতে গেলাম না, মুসলিম ডানের ডাই ধরা খেয়ে যাবে, বিপদ হচ্ছে। সত্য কথা বলছে, চুরি করুন কিন্তু কইছি যে আমি চুরি করছি। নামাজ পড়ে নাই কিন্তু কইছি আমি নামাজ পড়ি নাই। কথা সত্য। লোক ভালো, লোক ভালো। সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী, অপরাধ করছে কিন্তু সত্যবাদী, লোক ভালো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। কিন্তু শুনে এখন আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিই। নামাজ যে চলে গেছে, মাগরিব যে ছাড়ছে না, এখন আর কানলে তো মাগরিব পাবেন না। পাবেন? যোহর যে পড়েন নাই, কানলে কাল যোহর পাবেন। আগে যে এরকম 10 বছর নামাজ ছেড়ে দিয়েছেন, এখন আর কানলে কিন্তু ওই অক্ত পাবেন না। কিন্তু সুযোগ একটা আছে, মাহে রমজানে। বলে হুজুর কি সুযোগ? বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা মাহে রমজানে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন, উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ
বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরই তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এইগুলো তাদের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তের সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহ নবী বলেন আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। বলে বেনিফিটটা কি আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে। 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষ ইফতার করান তাহলে তার রোজা হোক বা না হোক আপনার 1500 রোজার নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলে। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমলনামায় হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করেন। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতকে আল্লাহ এটা দেন না, এই উম্মতকে আল্লাহ দিয়েছে। অন্য উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন না, আল্লাহ শুধু এই উম্মতকে এই মর্যাদা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ওই ঈসা তোমরা আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন, এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ বারবার বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভববাসী, এই উম্মত উম্মতে মারহুমা, উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু বেনিফিট অনেক বেশি। বলে বেনিফিট কেমন বেশি? মাহে রমজান থেকে আপনি বুঝে যান। আল্লাহ নবী বলেন উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইফতার করানোর মতো কোনো সামর্থ্য আমাদের অনেকের নাই, তাহলে হুজুর আমরা কি করে ইফতার করাবো? নবীজি বলেন এক পেয়ালা দুধ দিয়ে তোমরা ইফতার করাও। বলে এমন সাহাবী আছে যারা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করার সামর্থ্য নাই। আল্লাহ নবী বলেন তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন তাহলে তোমরা একটা কাজ করো, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, তাও যারা ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দেওয়া হবে।
আল্লাহর নবী বলেন আমার উম্মতের যদি পেট করে তুমি রোজাদারকে ইফতার করাইতে পারো তাহলে তোমরা শোনো, পেট পুরো যদি রোজাদারকে খাওয়াইতে পারো তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া তোমার কলিজার তৃষ্ণা নিবারণ করাইয়া তোমার আত্মার তৃপ্তি জুটাইয়া তোমার বেহেশত আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরিলাম। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরিলাম। হাজিরিন, প্রিয় নবীজি ডাকতে বলেন উম্মতকে তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব যদি রোজাদারকে তুমি পেট ভরে খাওয়াও, তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। আপনাদের এলাকাতে অনেক দরিদ্র মানুষ থাকে যারা মাহে রমজানে ভালো ইফতার কেনার সামর্থ্য রাখে না, অনেক মধ্যবিত্ত আছে, অনেক অসুবিধার ভিতরে পড়ে গেছে, মাহে রমজানে ভালো ইফতার করতে পারে না। অনেক বৃদ্ধ মা আছে, বাবা আছে, ইচ্ছা করলে ভালো ইফতার করতে পারে না। সঙ্গপুরবাসী যদি সম্ভব হয় মাহে রমজানে গোপনে গোপনে তাদের বাড়িতে ইফতারির প্যাকেজ যদি দিয়ে আসেন তাহলে সারা মাস ইফতার করে ওরা দোয়া করবে, এই দোয়াগুলি রবের দরবারে কবুল হয়ে যাবে। বন্ধ মনোযোগ দিবেন ভাইয়ান, এই কাজগুলি আপনারা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমারে খাবার দাও নাই। সহিহ মুসলিমে এসেছে বান্দা বলবে রব্বি বলো কি, তুমি না নিজে কোরআনে বলেছো ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি নাকি অগণিত রিজিক তুমি যাকে খুশি তাকে অপরিমিত রিজিক তুমি দান করো। আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা। রব্বুল আলামিন তুমি আমার ক্ষুধার্ত কখন ছিলা? আল্লাহ ডাক দিবে বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন
তারে খাবার খাওয়াই তারে বান্দা আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। যদি দুনিয়াতে তুমি মানুষে খাওয়াইতা, ক্ষুধার্তরে খাওয়াইতা, আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। এই জন্য মাহে রমজান আসলে এই কাজগুলি করবেন। আমি যে বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে রব বলো কি, তুমি তো পানির স্রষ্টা আল্লাহ, তুমি আবার কখন তৃষ্ণার্ত ছিলা? আল্লাহ ডাক দিবেন তোমার প্রতিবেশী তৃষ্ণায় কাতর ছিল। তৃষ্ণার কথা আরবে কেন বলা হলো? কারণ আরবে পানির বড় সংকট। এখনো যদি আপনি যান, তেলের দাম যেমন পানির দাম তেমন, তেলের দাম যেমন পানির দাম একই রকম, এত পরিমাণ। বন্ধু আমার পানির সংকট ওই দেশে। কত কুয়া এখন পর্যন্ত শুকিয়ে গেছে। সৌদি আরবের কোন সরকার কুয়া বন্ধ করে না, তারা কুয়াগুলি জিন্দা করে রাখে। কারণ কোন কারণে যদি তাদের দেশের পানির সংকট এসে যায়, বিদ্যুতের সমস্যা হয়ে যায়, কুয়া থেকে যাতে মানুষ পানি উঠাইতে পারে, এই জন্য তারা কুয়া বন্ধ করে না। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন, আমাদের দেশের যদি সারা বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে শহরে রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখবেন পানি সাপ্লাই দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কি কথা ঠিক আছে? যদি 7 দিন বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে বাংলাদেশের বহু ঘরে পানি নেই। পানির দেশ, কিন্তু পানি থাকবে দেশ পানি। সৌদি আরবে ওরা কোনো কুয়া বন্ধ করে, ওটা চালু রাখে, জিন্দা রেখে দেয়। খুব মনোযোগ দেয়। তো আরবে তো পানির সংকট ছিল, এই জন্য আল্লাহ বললেন আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি পানি দেবে। বান্দা বলবে আল্লাহ বলেন কি, আপনি নিজেই তো আছেন। বলে তোমার প্রতিবেশী পানিতে কষ্ট করছিল, তুমি যদি তার পানি দিতে, তাহলে আমি রবের পানি পান করানো হয়ে যাইত। আহা, মানুষ বুঝে না। এক হাত রাস্তা, 4 ইঞ্চি রাস্তা মানুষ ছাড়ে না, রাস্তা ছাড়ে না 4 ইঞ্চি। কেন? আমার জমি কি রাস্তা হয়েছে দেবো না। বাপরে বাপ, আপনি কি জমি নিয়ে কবরে যাবেন? সুযোগ নেই তো।